6 মার্চ কলকাতায় মেগা বৈঠকে ছিলেন না। 14 জুন দলের আসন্ন বৈঠকে তিনি আসছেন কলকাতায়। সম্প্রতি অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে গালিগালাজ করেন, সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং এই বিতর্কের মধ্যে কিছুটা কি নমনীয় হয়েছেন কেষ্ট। 5 দিন পরই শহরে আসছেন অনুব্রত। আসছে 21শে জুলাই, 26-এর বিধানসভা ভোটের আগে 25-এ শেষ শহীদ দিবস পালন তৃণমূলের। তার আগে 14 জুন মেগা প্রস্তুতি বৈঠকে রাজ্যের শাসক দল। সূত্রের খবর, সেই বৈঠকেই অনুব্রত মণ্ডলের থাকা নিশ্চিত। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে অনুব্রত বলেছেন, যেহেতু এটা গোটা রাজ্যের বৈঠক তাই তিনি থাকবেন। এই বৈঠকে উপস্থিত না থাকার কারণ নেই। গত 6 মার্চ তৃণমূল ভবনে ভুতুড়ে ভোটার নিয়ে মেগা বৈঠকে বসেন শাসক দলের নেতা নেত্রীরা। ডাকা হয়েছিল রাজ্যের তাবড় নেতৃত্বকে। বীরভূম থেকে এসেছিলেন কাজল শেখও, কিন্তু গড় হাজির ছিলেন তৎকালীন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভুতুড়ে ভোটার নিয়ে আগের বার তৃণমূল ভবনে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেও কিন্তু এক্ষেত্রে বীরভূমের কোর কমিটিকে ডাকা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কাজল শেখ উপস্থিত থাকলেও সেক্ষেত্রে উপস্থিত ছিলেন না অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, তিনি জানিয়েছিলেন যে দেউচা পাচামির কাজে তিনি ব্যস্ত রয়েছেন। ওই দেউচা পাচামি এরিয়া যারা জমি দিয়েছেন, জমিদাতা, তারা সকলেই কলকাতায় উপস্থিত আছে। এখানে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই, কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আরও কিছু লোকজন বাড়িয়ে এটা ইমার্জেন্সি একটা কমিটি, একটা পরিকল্পনা মিটিং ছিল। দেউচা পাচামি আবার একটাই তো প্রকল্প। ও কি বলছে আমাকে তো তার গুরুত্ব থেকেও দিতে পারি না আমি। এরপর 3 মাসে ময়ূরাক্ষী নদীতে বিস্তর জল গড়িয়েছে। বীরভূমের রাজনীতিও বহমান। কেষ্ট কাজল দ্বন্দ্বের পর ফোনে আইসিকে গালিগালাজ করে বিতর্কে জড়ান অনুব্রত। আর এই আবহে 14 জুনের বৈঠকে অনুব্রত মণ্ডল ও কাজল শেখ দুজনকেই ডাকা হয়েছে। সূত্রের খবর, 14 জুনের বৈঠকে সারা রাজ্যের তৃণমূল জেলা সভাপতিদের ডাকা হয়েছে। পাশাপাশি ডাকা হয়েছে বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটিকেও। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।